অন্যের সম্পদ গ্রাস করার, দখল করার, নিয়ে নেওয়ার, হজম করার এই যে কালচার, এটা কারা করেছে? আপনারা ভুক্তভোগী। আমাদের পক্ষ থেকে এটি বলার প্রয়োজন নেই। যারা যখন সুযোগ পেয়েছে তারাই তখন করেছে, কোনো একটা বিশেষ দল করেছে তা নয়। 54 বছরে একটা দলই তো শুধু ক্ষমতায় ছিল না। যারা যখন ক্ষমতায় এসেছেন এই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দ্বারাই আপনারা নিপীড়িত হয়েছেন, এদেশের মানুষ নিপীড়িত হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের জন্য ইসলামের একটি নির্দেশনা রয়েছে। ইসলাম হচ্ছে একটা আমব্রেলা, যেখানে সকল ধর্মই তার ধর্ম চর্চা করার অধিকার পাবে। ধর্মীয় অধিকারের এখানে প্রকৃত নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে প্রত্যেকটি ধর্মের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। প্রত্যেক ধর্ম যে যে ধর্ম পালন করে, ইসলাম বলে দিয়েছে যে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ধর্মের অনুসারীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে। 2 নম্বর হচ্ছে জীবন এবং সম্পদের সুরক্ষার অধিকার তাদের আছে। জীবন এবং সম্পদের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী ও রাসূল, যিনি বলেছেন যে যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না। মানে 40,000 মাইল দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে জান্নাতের সুগন্ধও পাবে না। অর্থাৎ জান্নাতের সুগন্ধি যতদূর ছড়ায় তার আশেপাশে যাওয়ার তার কোনো সুযোগ নেই। দেখেন যে ইসলাম সম্মান এবং অমুসলিমদের সম্মান এবং মর্যাদার সুরক্ষা দেয়। সম্মান এবং মর্যাদার সুরক্ষা দেয়। পবিত্র কোরআনে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে যে কথাটি মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাদের সাথে সদাচার ও ন্যায় বিচার করতে। কি বুঝতে পেরেছেন? অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে, ইসলামের অনুসারী নয়, অন্যান্য ধর্মের অনুসারী যারা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ন্যায় বিচার এবং সদাচার তাদের সাথে করতে হবে, এতে কোনো বাধা নেই। ন্যায় বিচার এবং সদাচার যদি ব্যক্তির সাথে করা হয় তাহলে ব্যক্তির সম্মান, মর্যাদা, তাদের অধিকার এবং প্রাপ্তি নিশ্চিত হবে। এটা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাদের ন্যায় বিচারের অধিকার থাকবে। এটা সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। ন্যায় বিচার করো, এটাই পরহেজগারির কাছাকাছি। তাহলে ন্যায় বিচার করার ক্ষেত্রে কোন ধর্ম, কোন বর্ণ, এই বিচ্ছেদ বা এই ভিন্নতা পোষণের সুযোগ রাখা হয়নি। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক না কেন, সব মানুষের প্রতি বিদ্বেষ মুক্ত থাকতে হবে এবং সব মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচারের ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের প্রতি অবশ্যই কোনোভাবেই ন্যায় বিচার বিঘ্ন হয় এমন কোনো আচরণ বা ভূমিকা রাখা যাবে না।
আমি 5 নম্বর পয়েন্ট যেটি বলতে চাই, আহারের, খাবারের এবং পোশাকের স্বাধীনতা থাকবে। ভিন্ন ধর্মাবলম্বী যারা, আপনি যে পোশাক পরবেন, আপনি যে ধর্মে বিশ্বাসী, আপনি সেই পোশাক পরবেন। আপনি যা খাবার আপনার ধর্ম আপনাকে নির্দেশনা দিয়েছে, আপনি তা খেতে পারবেন। তাহলে আপনার পোশাক এবং আপনার আহারের স্বাধীনতা থাকবে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের নিজস্ব উৎসব এবং পোশাকে বাধা দেননি। এইটা ইসলামী ইতিহাস থেকে আপনারা দেখতে পারবেন। এটা একটা বইয়ের আল খারাজ আবু ইউসুফ পৃষ্ঠা ৭৯, যেখানে বলা হয়েছে যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের নিজস্ব উৎসব এবং পোশাকে কোনো ধরনের বাধা দেননি। অর্থাৎ আপনি আপনার সেই পোশাক এবং আহারের স্বাধীনতা আছে। আপনার ধর্ম আপনাকে যে নির্দেশনা দেয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে আপনার সে অধিকারটা নিশ্চিত হবে। 6 নম্বর হচ্ছে অর্থনৈতিক অধিকার। আপনার ব্যবসা বাণিজ্য করার অধিকার, আইন কামের অধিকার, সম্পদ রক্ষার অধিকার, আপনার সম্পদ আহরণের অধিকার, সম্পদ বৃদ্ধির অধিকার, সম্পদ সুরক্ষার অধিকার, সবটাই আপনার থাকবে। সূরা নেসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এই যে আমরা অন্যের সম্পদ দখল করি না, এটি কিন্তু আমরা এই ধর্মীয় নির্দেশনা, এটার কোনো সুযোগ নেই। আমরা অন্যায়ভাবে কার অধিকার নষ্ট হয় এমন কোনো কাজ করি না কেন? কারণ আমরা মনে করি যে আল্লাহ আমাদের সকল তৎপরতা দেখছেন এবং প্রত্যেকটি কাজের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভাবনা, আপনার চোখের তৎপরতা, আপনার হাত পায়ের তৎপরতায় সব কিছু সম্পর্কে আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন অবহিত। এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। বিধায় যারা যত তার স্রষ্টায় বিশ্বাস করবেন, আল্লাহকে ভয় করবেন, তারা তত বেশি সতর্ক থাকবেন তার মাধ্যমে কারো অধিকার যেন নষ্ট না হয়, তার মাধ্যমে যেন কোনো অন্যায় না হয়, তার মাধ্যমে যেন কারো সম্পদ নষ্ট না হয়। এটি সবসময় এই জন্যই যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 29 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যের সম্পদ গ্রাস করার, দখল করার, নিয়ে নেওয়ার, হজম করার এই যে কালচার, এটা কারা করেছে? কারা করেছে আপনারা জানেন। একটু আগে বক্তব্যে একজন বক্তার কাছ থেকে আমরা শুনলাম যেটা কারা করেছে। আপনারা ভুক্তভোগী, আমাদের পক্ষ থেকে এটি বলার প্রয়োজন নেই। যারা যখন সুযোগ পেয়েছে তারাই তখন করেছে, কোনো একটা বিশেষ দল করেছে তা নয়। 54 বছরে এই নতুন বাংলাদেশে একটা দলই তো শুধু ক্ষমতায় ছিল না। যারা যখন ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দ্বারাই আপনারা নিপীড়িত হয়েছেন, এদেশের মানুষ নিপীড়িত হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটি হওয়া উচিত ছিল যে রাষ্ট্র এদেশের সকল শ্রেণী পেশার মানুষের জীবন, সম্পদ, অর্থ এবং তার মান এবং সম্মানের নিরাপত্তা বিধান করবেন, সুরক্ষা দান করবেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক, সেই রাষ্ট্র এটি করতে পারেনি। আপনাদের মান, সম্মান, ইজ্জত, সম্পদ যেমনি সুরক্ষা দিতে পারেনি সরকারগুলো, উল্টো দখল করেছে, ঠিক তেমনিভাবে এদেশের 18 কোটি সাধারণ মানুষের নিরাপত্তাও তারা বিধান করতে পারেনি।
তাদের অর্থ এবং সম্পদের নিরাপত্তা, তাদের মান সম্মানের জীবনের নিরাপত্তাও তারা দিতে পারেন। রাষ্ট্রীয় সুরক্ষা 7 নম্বর পয়েন্ট। ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় সুরক্ষা দান করবে এবং এই রাষ্ট্রীয় সুরক্ষা অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাদের সার্বিক সুরক্ষা দেয়া। যদি কোনো আঘাত আসে আপনাদের প্রতি, যদি কোনো আক্রমণ হয়, যদি আপনাদের ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়, জাতি গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র আপনাদেরকে সুরক্ষা দেবে, আপনাদের নিরাপত্তা বিধান করবে। শত্রুর আক্রমণ হোক, আভ্যন্তরীণ কোনো আক্রমণ হোক, সে আক্রমণ থেকে সুরক্ষা দেবে রাষ্ট্র। এটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, এটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং আপনারা নিজেরাও ধর্মানুরাগী, আপনারা ধর্ম চর্চা করেন, অনুশীলন করেন, আপনাদের ধর্মের যে জ্ঞান, আপনাদের যে পড়াশোনা এবং আপনাদের ধর্ম আপনাদেরকে যেভাবে আপনার জীবনকে পরিচালনা করার জন্য বলেন, যদি সেটুকু আপনি সুন্দরভাবে পালন করতে পারেন, তাহলে আপনি যে স্রষ্টায় বিশ্বাস করেন, তাহলে সেই স্রষ্টা আপনার সেই বিশ্বাসের আলোকে সেই স্রষ্টা আপনাকে আপনার সন্তুষ্টির কারণ হতে পারে। আপনি যেখানে বিশ্বাস করেন, প্রতিটি ধর্মের যে নির্দেশনা, সেটিকে আসলে বর্তমান সময়ে ধর্ম এবং ধর্মীয় শিক্ষা থেকে জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ সময় ধরে চক্রান্ত চালানো হয়েছে। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এই ধর্মহীন শিক্ষা ব্যবস্থা বা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বলতে বলা হচ্ছে নট রিলেটেড টু রিলিজিয়ন, যার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। একজন মুসলিম যেমন সেকুলারিজমে বিশ্বাসী হতে পারে না, একজন অমুসলিম বা হিন্দু সম্প্রদায় হোক বা খ্রিস্টান সম্প্রদায় হোক, তিনিও তো সেকুলারিজমে বিশ্বাস করতে পারেন না। কিন্তু আমরা দেখেছি এটিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি কনক্লুশনে যে কয়েকটি কথা বলতে চাই, তার 1 নম্বর হচ্ছে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব 5ই আগস্টের গণঅভ্যুত্থানের একদম 2-1 দিনের মাথায় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। সেখানে জাতীয় নেতৃবৃন্দের সাথে 5ই আগস্টের পরে আমরা বসেছি, আমাদের আমিরে জামাত মত বিনিময় করেছেন, আমরা আপনাদের আশ্বস্ত করেছি, আমাদের আমিরে জামাত আশ্বস্ত করেছেন, আপনাদের সাহস জুগিয়েছেন, আপনাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। 5ই আগস্ট বিকাল থেকেই সারা দেশে আমিরে জামাতের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে, যাতে করে গোটা দেশে কোনো চক্রান্তকারীরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, এই জন্য সজাগ সচেতন থাকতে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের বিভিন্ন পূজা মণ্ডপ, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, সম্পত্তি, এগুলো যেন কোনো চক্রান্তের শিকার না হয়, সেই জন্য সজাগ সচেতন থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমিরে জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। জামাত ইসলামীর নেতাকর্মীকে ঘোষণা দেওয়া হয়েছিল, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং গোটা বাংলাদেশেই সেই কাজটি আমরা করেছিলাম। ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে গোটা বাংলাদেশেই আমরা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছিলাম। আমাদের আমিরে জামাত যে কথাটি পরিষ্কার বলেছেন, সংখ্যালঘু আর সংখ্যাগুরুতে আমরা বিশ্বাস করতে চাই না। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার যে অধিকার, সাংবিধানিক এবং নাগরিক অধিকার, আপনারও সেই সাংবিধানিক এবং নাগরিক অধিকার রয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এতে আমরা বিশ্বাস করি না। আমাদের আমিরে জামাত বলেছেন, এই প্রথমবারের মতো যদি মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে 18 কোটি মানুষের এই
বাংলাদেশে কেন মন্দির পাহারা দিতে হবে, কেন প্যাগোডা পাহারা? এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়া উচিত, এমন একটা কালচার তৈরি হওয়া উচিত, এমন একটা পারস্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসার এমন এক বন্ধন তৈরি হওয়া উচিত, এমন এক সম্প্রীতি এবং ভালোবাসার এমন এক পারস্পরিক সহমনোভূতির পরিবেশ তৈরি হওয়া উচিত। মানুষের ধর্মের অনুসারীদের মধ্যে সেই ভালোবাসা তৈরি হয় তাহলে তো মসজিদ যেমনি পাহারা দিতে হয় না, মন্দিরও তো তেমনি পাহারা দিতে হবে না। আমরা সেই ধরনের পরিবেশ বাংলাদেশে চাই, বাংলাদেশে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের 5 দফা দাবি নিয়ে আমরা কাজ করছি। এই 5 দফার অন্যতম হচ্ছে জুলাই সনদকে আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে হবে। জাতীয় নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের, সিভিল প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। বিগত 54 বছরে যে পদ্ধতিতে ভোট হয়েছে সেই পদ্ধতিতে যদি আবারও যেনতনভাবে ক্ষমতার পালাবদল হয় তাহলে নতুন আঙ্গিকে আবারও নতুন ফ্যাসিবাদের আবির্ভাব আমরা দেশে দেখতে পাব। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলো সংসদে যাওয়ার সুযোগ পাবেন সারা দেশের ভোট যোগ করে, এবং বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছেন যারা আগামী দিনে নির্বাচন করতে চান তারাও সারা দেশের ভোট এক জায়গায় যোগ করে তাদের প্রতিনিধি সংসদে পাবেন। সুতরাং একটি ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এখানে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে এখানে সন্ত্রাস এবং ব্যালট বাক্স ছিনতাই এবং দখলের প্রতিযোগিতা থাকবে না। এখানে সকল রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সংসদে নির্বাচিত হয়ে একটা ব্যালান্স, ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে এবং সেই পার্লামেন্টে সবাই মিলে আমাদের প্রিয় দেশটিকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারব। এই জন্য আমরা পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা চেয়েছি। কেউ কেউ ভিন্ন দিকে অঙ্গুলি নির্দেশ করতে চান যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় তাহলে এই হবে, এই হবে, এই হবে। আমরা মনে করি এদেশে আমরা যারা বসবাস করি সবারই রাজনীতি করার অধিকার আছে, সবারই দেশের নাগরিক হিসাবে দেশ পরিচালনায় অংশীদারিত্ব লাভের বৈধভাবে ভূমিকা পালনের সুযোগ আছে। সুতরাং জনগণ আগামী দিনে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোকেও নির্বাচিত করে, বিভিন্ন সংগঠনকে নির্বাচিত করে, যদি বিভিন্ন গোষ্ঠীকে নির্বাচন করে যদি আগামী দিনে জাতীয় সংসদে তারা পাঠাতে চায়, সেই সুযোগ যদি হয়, এখানে সমস্যা কোথায়? কিন্তু এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে আমাদেরই দীর্ঘদিনের পথ চলা। একসাথে আমরা যারা ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, যে আন্দোলন করতে গিয়ে আমাদের শীর্ষ 11 জন নেতাকে আমরা হারিয়েছি, 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী নিপীড়িত, নির্যাতিত হয়েছে, জেলের ভিতরে এবং বাইরে মানবেতর জীবনযাপন করেছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এত কিছুর পরেও আমরা আপসহীন ভূমিকা পালন করেছি। আমরা অন্যায়, অসত্যের কাছে, আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে, ফ্যাসিস্ট অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি। আমরা সকল পরিস্থিতিতেই দেশ এবং জাতির কল্যাণে আন্দোলন সংগ্রামে আমরা ময়দানে ভূমিকা পালন করেছি। শত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটা নতুন
বাংলাদেশ গড়ে তোলার জন্য, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি। যেখানেই বন্যা, যেখানেই দুর্গত মানুষ, যেখানেই নিপীড়িত মানুষের আহাজারি, যেখানেই অ্যাক্সিডেন্ট, যেখানে অগ্নিসংযোগ, যেখানেই নদী ভাঙন, যেখানেই বন্যা, যেখানে অতিবৃষ্টি, সবার আগে আমিরে জামাত ছুটে গিয়েছেন, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা ছুটে গিয়েছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মানুষের আমরা এই সামাজিক কাজের ক্ষেত্রে এটিকে একটি ইবাদত মনে করে আমরা করেছি। আমরা এখানে দলও দেখি নাই, মতও দেখি নাই, ধর্মও দেখি নাই, বর্ণও দেখি নাই। আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে, সব দলমত নির্বিশেষে মানবতার কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে গিয়েছি। আপনারা পঞ্চগড়ে দেখেছেন যে প্রায় 83 জন মানুষ নৌকাডুবিতে, আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটা উৎসবে তারা যাচ্ছিলেন নৌকায়, প্রায় 83 জন মানুষ এই নৌকায় ছিলেন। এবং নৌকাডুবিতে যারা মারা গিয়েছিলেন, আমিরে জামাত প্রতিটি পরিবারের কাছে আর্থিক অনুদান পৌঁছিয়েছেন, পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন। আপনারা শুনলে খুশি হবেন, রাজধানীতে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করি। আমাদের 10টি অ্যাম্বুলেন্স রয়েছে, করোনাকালীন সময়ে আমরা সার্ভিস দিয়েছি। আমাদের সিলিন্ডার রয়েছে, আমাদের পালস অক্সিমিটার রয়েছে, আমাদের স্বাস্থ্যসেবার জন্য ব্যবস্থাপনা রয়েছে। আমরা এই সব দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কখনোই কোনো ধর্ম বর্ণ আমরা দেখি না, কখনোই আমরা দল দেখি না। আমরা মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। আমরা কারো হাতে সামর্থ্য অনুযায়ী ঠেলাগাড়ি তুলে দিচ্ছি, কারো হাতে রিক্সা, কারো হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি, কারো হাতে হ্যান্ডিক্রাফট তুলে দিচ্ছি, কাদের হাতে স্বল্প পুঁজি তুলে দিচ্ছি। এবং এই তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধর্ম বর্ণ, আমরা কোনো দল মত বিবেচনা করছি না। প্রকৃত অর্থে যে মানুষটির প্রয়োজন, মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দায়িত্ব এবং কর্তব্যটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। আমরা আমাদের এই ধারা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। আমরা আগামী দিনে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আগামী দিনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকেও সক্রিয় সহযোগী হিসাবে আমরা পেতে চাই, সক্রিয় অংশীদার হিসাবে আমরা পেতে চাই। আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ, আমাদের 5 আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে ন্যায় বিচারের বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক, বৈষম্যহীন বাংলাদেশ হোক, যেখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষের অধিকার মানুষ ফিরিয়ে পাবে, মানুষ তার হারানো অধিকার ফিরিয়ে পাবে এবং সবাই মিলে বাংলাদেশকে অন করবে এবং সবাই মিলে এই প্রিয় ভূখণ্ডটিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।